আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক হামলার প্রশ্নটি এখন আর নিছক জল্পনা বা কূটনৈতিক চাপের পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং এটি মধ্যপ্রাচ্য, ইউরেশিয়া ও বৈশ্বিক শক্তির ভারসাম্যে একটি সম্ভাব্য টার্নিং পয়েন্ট হিসেবে ধীরে ধীরে রূপ নিচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বাড়তি এয়ারিয়াল অ্যাক্টিভিটি, ইসরায়েলের সর্বোচ্চ সতর্কতা, আঞ্চলিক গোয়েন্দা তৎপরতা এবং আন্তর্জাতিক পলি মার্কেটে জানুয়ারির মধ্যেই ইরানে হামলার সম্ভাবনা নিয়ে বাজি ধরা, এসব মিলিয়ে পরিস্থিতি একটি উচ্চমাত্রার উত্তেজনাময় স্তরে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে ইরানের সম্ভাব্য হামলার লাভ, ক্ষতি, এর কৌশলগত উদ্দেশ্য এবং সম্ভাব্য পরিণতি বিশ্লেষণ করলে দেখা যায় বিষয়টি কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নয়, বরং যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া প্রতিদ্বন্দ্বিতা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা, আধুনিক যুদ্ধের চরিত্র এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক মানচিত্র সবকিছু একসঙ্গে জড়িয়ে আছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে ইরান দীর্ঘদিন ধরেই একটি দ্বিমুখী সমস্যা। একদিকে ইরান মধ্যপ্রাচ্যে এমন এক আঞ্চলিক শক্তি যা ইসরায়েলের নিরাপত্তাকে সরাসরি চ্যালেঞ্জ করে এবং হিজবুল্লাহ, হামাস সহ বিভিন্ন প্রক্সি শক্তির মাধ্যমে ইসরায়েলের চারপাশে একটি চাপ বলয় তৈরি করেছে। অন্যদিকে ইরান হল রাশিয়া ও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৃহত্তর ভূরাজনৈতিক প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ নোড। ভেনেজুয়েলার সাম্প্রতিক অভিজ্ঞতা এই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তার কেবল একটি ল্যাটিন আমেরিকান দেশের রাজনৈতিক ভবিষ্যৎ বদলায়নি, বরং এটি রাশিয়া ও চীনের জ্বালানি নিরাপত্তায়ও বড় ধরনের আঘাত এনেছে। ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরেই চীন ও রাশিয়ার জন্য একটি বিকল্প তেল সরবরাহ কেন্দ্র ছিল, বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে। সেখানে যুক্তরাষ্ট্রের সফল কৌশল ওয়াশিংটনে এই বিশ্বাসে আরও দৃঢ় করেছে যে সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধ ছাড়াও কিভাবে প্রতিদ্বন্দ্বী শক্তির অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করা যায়। এই অভিজ্ঞতা ইরানের ক্ষেত্রেও প্রয়োগযোগ্য বলে অনেক মার্কিন নীতি নির্ধারক মনে করছেন। চীনের তেল আমদানির প্রায় 14% দীর্ঘদিন ধরেই ইরান নির্ভর, আর রাশিয়ার ক্ষেত্রেও ইরানের সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। ইরানে বড় ধরনের সামরিক হামলা বা রেজিম চেঞ্জ ঘটাতে পারলে এই দুই শক্তির অর্থনীতির উপর পরোক্ষ কিন্তু গভীর প্রভাব পড়তে পারে। শুধু তেল সরবরাহ ব্যাহত হওয়াই নয়, বরং ইরানের মাধ্যমে যে বিকল্প লজিস্টিক ও অর্থনৈতিক চ্যানেলগুলো রাশিয়া ও চীন ব্যবহার করে আসছে, সেগুলোর বড় ধরনের ক্ষতি হতে পারে। ফলে ইরানকে দুর্বল করা মানে এক ঢিলে একাধিক পাখি মারা। ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করা এবং একই সঙ্গে রাশিয়া ও চীনের অর্থনৈতিক ও কৌশলগত সক্ষমতায় চাপ সৃষ্টি করা। এই প্রেক্ষাপটে ইরানের সম্ভাব্য হামলার ধরন নিয়েও বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগের মতো শুধু পারমাণবিক স্থাপনা বা ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে সীমিত হামলার ধারণা এখন আর যথেষ্ট বলে মনে করা হচ্ছে না। আধুনিক যুদ্ধের বাস্তবতায় একটি রাষ্ট্রের যুদ্ধ ক্ষমতা নির্ভর করে তার সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক অবকাঠামো, জ্বালানি সরবরাহ, শিল্প উৎপাদন, যোগাযোগ ব্যবস্থা এবং তথ্য প্রযুক্তি নেটওয়ার্কের উপর। ফলে ইরানের তেল ডিপো, শোধনাগার, গ্যাস ফিল্ড, খনি, বিদ্যুৎ গ্রিড, বন্দর ও পরিবহন অবকাঠামো সম্ভাব্য টার্গেটের তালিকায় উঠে আসছে। এই ধরনের আঘাত ইরানের অর্থনীতিকে দীর্ঘ সময়ের জন্য পঙ্গু করে দিতে পারে, যার প্রভাব শুধু যুদ্ধকালেই নয়, যুদ্ধ পরবর্তী সময়েও বহাল থাকবে। ইসরায়েলের ভূমিকা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সিরিয়ায় গত এক দশকে ইসরায়েল যেভাবে ধারাবাহিকভাবে ইরানি সামরিক স্থাপনা, অস্ত্রগুদাম, ড্রোন ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে আঘাত এনেছে, সেটি একটি পরীক্ষিত মডেল হিসেবে দেখা যাচ্ছে। সিরিয়ায় ইরান কখনোই পূর্ণমাত্রার প্রতিক্রিয়া দেখাতে পারেনি, বরং ধীরে ধীরে তার সামরিক উপস্থিতি খর্ব হয়েছে। অনেক বিশ্লেষকের মতে একই ধরনের কৌশল আরও বৃহৎ পরিসরে ইরানের ভেতরে প্রয়োগ করার চিন্তাই এখন আলোচনায় রয়েছে। যদি এমনটি হয়, তাহলে সামরিক অবকাঠামো ধ্বংসের কাজটি মূলত ইসরায়েল করবে, আর যুক্তরাষ্ট্র সমর্থন দেবে আকাশ, সাইবার ও ইলেকট্রনিক ডোমেইনে।
এই ধরনের অভিযানের সম্ভাব্য ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। হামলা সফল হলে ইরান কি একটি কার্যকর রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে, নাকি এটি দীর্ঘস্থায়ী অস্থিরতার দিকে যাবে? ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, রেজিম চেঞ্জের পর অনেক দেশেই শক্তিশালী কেন্দ্রীয় সরকার গড়ে উঠতে দীর্ঘ সময় লেগেছে। কখনো কখনো আর তা সম্ভবই হয়নি। ইরাক, লিবিয়া বা আংশিকভাবে সিরিয়ার অভিজ্ঞতা এই আশঙ্কাকে জোরালো করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে একটি দুর্বল, বিভক্ত ইরান হয়তো কৌশলগতভাবে লাভজনক, কারণ এমন একটি দেশ কখনোই আঞ্চলিক আধিপত্য বা ইসরায়েলের জন্য অস্তিত্বগত হুমকি হয়ে উঠতে পারবে না। এই কারণে ব্যালিস্টিক মিসাইল অবকাঠামো, ড্রোন প্রোগ্রাম এবং সামগ্রিক সামরিক সক্ষমতাকে এমনভাবে ধ্বংস বা সীমিত করার চিন্তা থাকতে পারে যাতে ভবিষ্যতে কোনো সরকার এলেও ইরানকে আবার শক্তিশালী করা কঠিন হয়ে পড়ে। আধুনিক যুদ্ধের চরিত্র বিশ্লেষণ করলে বোঝা যায়, ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটি আসলে প্রযুক্তিগত ও সাংগঠনিক। আজকের যুদ্ধ আর শুধু ট্যাঙ্ক, বিমান বা ক্ষেপণাস্ত্রের সংখ্যার উপর নির্ভর করে না। এটি নির্ভর করে স্পেস ওয়ার, সাইবার ওয়ার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং বিভিন্ন সামরিক ও বেসামরিক সিস্টেমের মধ্যে সিকিউর ইন্টিগ্রেশনের ওপর। যুক্তরাষ্ট্র ওই ক্ষেত্রগুলোতে বিশ্বের শীর্ষে অবস্থান করছে। সম্ভাব্য হামলার শুরুতেই যদি ইরানের স্যাটেলাইট যোগাযোগ জ্যাম করা হয়, জিপিএস ও কমান্ড কন্ট্রোল সিস্টেম অকার্যকর করা হয় এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল নেটওয়ার্কে ম্যালওয়্যার ঢুকিয়ে স্যাবোটেজ চালানো হয়, তাহলে ইরানের প্রচলিত সামরিক ইউনিটগুলো কার্যত অন্ধ ও বধির হয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে S-300, S-400 বা দেশীয় খোরদাদ সিস্টেমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা দ্রুতই প্রশ্নবিদ্ধ হবে। এই জায়গায় চীনের ভূমিকা নিয়ে আলোচনা অবশ্যম্ভাবী। ইরান যদি চীনের স্যাটেলাইট ইন্টেলিজেন্স, স্পেস সার্ভিস এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের সঙ্গে গভীরভাবে যুক্ত না থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের মতো শক্তির বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ গড়ে তোলা কঠিন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অভিজ্ঞতাও এই বাস্তবতা দেখিয়েছে। প্রচলিত সামরিক শক্তি থাকা সত্ত্বেও স্পেস ও সাইবার ডোমেইনে পিছিয়ে থাকার ফলে বড় ধরনের সমস্যায় পড়তে হয়। ইরান এই দিক থেকে আরও পিছিয়ে, ফলে চীনের সক্রিয় সহায়তা ছাড়া এই ধরনের অ্যাডভান্স ওয়ারফেয়ার মোকাবেলা প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের সময় তথাকথিত সনিক বা ডাইরেক্টেড এনার্জি উইপেন ব্যবহারের যে আলোচনা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, তা আধুনিক যুদ্ধের আরেকটি দিক সামনে আনে। সরাসরি প্রাণঘাতী হামলা ছাড়াই শত্রুপক্ষের সেনা ও নিরাপত্তা বাহিনীকে অচল করে দেওয়ার সক্ষমতা ভবিষ্যতের যুদ্ধে বড় ভূমিকা রাখতে পারে। যদি এই ধরনের প্রযুক্তি ইরানের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, তাহলে বড় ধরনের গ্রাউন্ড অপারেশন ছাড়াই প্রতিরোধ ভেঙে দেয়া সম্ভব হতে পারে। বাস্তবে ইরানে পূর্ণমাত্রার স্থল অভিযান চালানোর সম্ভাবনা কম, কারণ সেটি বিপুল ব্যয়বহুল ও রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। কিন্তু আকাশ, সাইবার ও ইলেকট্রনিক ডোমেইনে সমন্বিত আঘাত এনে দেশটির প্রতিরোধ ক্ষমতা ভেঙে দেয়া তুলনামূলকভাবে কম ঝুঁকির কৌশল হিসেবে বিবেচিত হতে পারে। ইসরায়েলের নিরাপত্তা নীতির মূল ভিত্তি হল কোনো শত্রু রাষ্ট্রকে এমন সক্ষমতায় পৌঁছাতে না দেয়া যেখান থেকে তারা ইসরায়েলের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। ইরানের 400 কেজির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ এবং উন্নত ক্ষেপণাস্ত্র সক্ষমতা এই নীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। অতীতে ইরাক ও সিরিয়ার ক্ষেত্রে এই নীতির প্রয়োগ দেখা গেছে, ফলে ইরানের ক্ষেত্রেও একই ধরনের দৃঢ় অবস্থান বজায় থাকবে, এটি প্রায় নিশ্চিত। ইরানের নিরাপত্তা পরিস্থিতিও এই বৃহত্তর চিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক বৈধতার প্রশ্ন, বিক্ষোভ এবং তথাকথিত রঙিন বিপ্লব নিয়ে অভিযোগ, এসব মিলিয়ে একটি ভঙ্গুর অভ্যন্তরীণ বাস্তবতার ইঙ্গিত পাওয়া যায়। যদি সত্যি দেশের বাইরে থেকে বিক্ষোভ উস্কে দেওয়ার বা সহিংসতা বাড়ানোর নির্দেশনা দেয়া হয়ে থাকে, তাহলে সেটি একটি বৃহত্তর হাইব্রিড ওয়ারফেয়ারের অংশ হিসেবেই দেখা যায়। আধুনিক যুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম, তথ্যযুদ্ধ, অর্থনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ বিভাজন অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়, যা সামরিক আঘাতের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে।
বর্তমান পরিস্থিতিতে ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের এরিয়াল অ্যাক্টিভিটি, ইসরায়েলের সর্বোচ্চ সতর্কতা এবং আঞ্চলিক সামরিক তৎপরতা অনেক পর্যবেক্ষকের কাছে অতীতের বড় সংঘাতের আগের পরিবেশের কথা মনে করিয়ে দিচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক পলি মার্কেটে ইরানি হামলার সম্ভাবনা নিয়ে বাজি ধরা দেখায় যে অন্তত বিনিয়োগকারী ও বিশ্লেষকদের একটি অংশ এই ঝুঁকিকে বাস্তব বলে মনে করছে। তবে এই সংঘাতের ফলাফল কেবল ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, বৈশ্বিক জ্বালানি বাজার এবং যুক্তরাষ্ট্র চীন রাশিয়া সম্পর্কের গতিপথকেও গভীরভাবে প্রভাবিত করতে পারবে। সব মিলিয়ে ইরানের সম্ভাব্য হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কৌশলগতভাবে বড় সুযোগ তৈরি করতে পারে, কিন্তু একই সঙ্গে ঝুঁকিও বিপুল। সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি বাজারে অস্থিরতা, আঞ্চলিক যুদ্ধের বিস্তার এবং বড় শক্তিগুলোর পরোক্ষ বা প্রত্যক্ষ সংঘর্ষের শঙ্কা তৈরি হতে পারে। অন্যদিকে ইরানের জন্য এটি একটি অস্তিত্বগত চ্যালেঞ্জ, যেখানে চীনের সহায়তা ছাড়া টিকে থাকা কঠিন হয়ে উঠতে পারে। আধুনিক যুদ্ধের বাস্তবতায় এটি শুধু সামরিক সংঘর্ষ নয়, বরং প্রযুক্তি, অর্থনীতি, তথ্য ও মনস্তত্ত্বের এক বহুমাত্রিক লড়াই, যার ফলাফল নির্ধারিত হবে শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বরং বৈশ্বিক শক্তির টেবিলে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।